আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে লুক-অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করাটা দেখব। খুবই ইজি একটা প্রসেস, বাট এটা নিয়ে হচ্ছে টেকনিক্যাল কাজ আছে। থিওরিটিক্যাল আলোচনা করতে হবে যে কিভাবে হচ্ছে আসলে আমরা লুক-অ্যালাইক অডিয়েন্সটাকে ইউজ করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের এটার মেইন ফোকাস হচ্ছে আপনারা ওয়েবসাইটকে ইউটিলাইজ করে কিভাবে প্রপার মার্কেটিংটা করতে পারেন। তো নর্মালি ধরেন আপনি একটা যখন ইভেন্ট এখান থেকে বানান, যে কোনো একটা ইভেন্ট হতে পারে। ধরেন আমি একটা ইভেন্ট নেই, জাস্ট হচ্ছে যে অল পারচেজার, আমি এই ইভেন্টটাই নিই, পারচেস। তো আমি নাম দেই, সরি, ফুল ওয়েব, ফুল ওয়েব পারচেজার। এটা হচ্ছে ধরুন আমার অডিয়েন্সের নাম। আমি এখানে রিটেনশন রেটটা একটু বাড়ায় নেব, আমি এখানে 90 ডেজ নেই। আচ্ছা, এইটা আমি জাস্ট আমার হচ্ছে মানে এটা নর্মাল, এটা কোনো রিজন রাখি না আপাতত। ঠিক আছে, এটা আপনার বিজনেস টু বিজনেস ভ্যারি করবে যে এই রিটেনশনটা আপনি কত দিনের নিতেছেন। যেহেতু আমি শুধু পারচেস ইভেন্টটা নিছি, আমি যদি অডিয়েন্সে ক্রিয়েট করি। আচ্ছা, আমার হচ্ছে এবার কাস্টম অডিয়েন্সটা তো ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই যে এখানে কাস্টম অডিয়েন্সটা চলে আসছে, বাট এখানে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স এটা আমাকে শো করতেছে। এখন আমি যদি ক্রিয়েট এখানে ক্লিক করি, অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে রিজিওনে আপনি অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ, বাংলাদেশ। দেন আপনি ওই সিলেক্ট সাইজটা কি এটা কত বানাতে চান, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখানে ম্যাক্স কত দিচ্ছে, 6 পর্যন্ত। সো এইটা নিয়ে একটু কথা বলি যে আপনি হচ্ছে এটা কত চুজ করবেন। এখন এটা যদি 1 থাকে এর মানে কি? আচ্ছা, লুকে লাইক কথাটার অর্থই কি, যে তার মতো দেখতে, এরকম একটা বিষয় কি মিনিংটা দাঁড়ায় মূলত, যে ওইটার মতো দেখতে। সো আপনি কিসের লুকে লাইক বানাইতেছেন? পারচেস ইভেন্টের। এখানে আমি কি নাম দিচ্ছি এটা ডাজন্ট ম্যাটার, আপনি তো এখানে আপনার নিজের নামও দিতে পারতেন, বাট এখানে আপনি কোন ইভেন্ট ইউজ করছেন? পারচেস। সো ওই ইভেন্ট, ওই ইভেন্টে যারা অ্যাটেন্ড করছে, যে অডিয়েন্সটা অ্যাটেন্ড করছে, তাদের মতো দেখতে এমন অডিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। সো এখানে ধরেন এই 1%টা আপাতত আপনি বুঝে নেন যে ম্যাচ রেট, ম্যাচিং রেটটা বুঝে নেন, মানে আপনার বোঝার সুবিধার্থে। সো 1% মানে কি? আপনার যেই কাস্টম অডিয়েন্সটা আছে, লুকালাইক অডিয়েন্সটা কার সাপেক্ষে তৈরি হয়? যে কোনো একটা কাস্টম অডিয়েন্স সাপেক্ষে। যে আমি একটু আগে একটা অডিয়েন্স বানিয়েছি, হোল ওয়েব পারচেজার, ঠিক আছে। সো এই কাস্টম অডিয়েন্স সাপেক্ষে লুকালাইক অডিয়েন্সটা তৈরি হয়। এখন আপনি যখন এই 1% দিতেছেন, তখন ওই যে কাস্টম অডিয়েন্সটা, ওইটার যতটা নিয়ারেস্ট আপনি রাখতে চান। সো 1% মানে কি? এইটার হচ্ছে এইটার ধরেন ক্লোজেস্ট মানে নিয়ারেস্টটা 1%, অনেকটা কাছাকাছি। এখানে দেখেন, a 1% lookalike consists of the people who are most similar to your lookalike audience source. Increasing the percent creates a bigger, broader audience. সো আপনি যত হচ্ছে এই নাম্বারটা বাড়াবেন, তত হচ্ছে আপনার যে কাস্টম অডিয়েন্স ভার্সেস আপনার যে লুকালাইক অডিয়েন্সটা তৈরি হবে, তাদের সিমিলারিটিটা কমতে থাকবে। ঠিক আছে, সো আপনি যখন এখানে 6% নেবেন, তখন তো, আর এখানে আবার একটা মজার বিষয় দেখেন, এখানে কিন্তু ভেঙে ভেঙে এইভাবে আপনাকে দেখাইছে যে 1% অফ এটাতে এত, 1 থেকে 2%-এ গেলে আপনি এত অডিয়েন্স পাচ্ছেন, এভাবে ভেঙে ভেঙে দেখাইছে। সো এইখানে আপনি যত হচ্ছে নাম্বারটা বড় করবেন, তত ওই অডিয়েন্সের সাথে সিমিলারিটিটা কমতে থাকবে। এটা একটা ফ্যাক্ট। তাহলে কত নিবেন এই জিনিসটা বুঝতে পারছেন। আপনার যদি এরকম কোনো বিজনেস হয়, ট্রেন্ডি বিজনেস হয়, তখন আপনি অনেক বড় একটা লুকালাইক অডিয়েন্স নেন। ওইটা হচ্ছে অনেক বিগ স্কেলে আর কি। যদি আপনি অ্যাড বাজেট থাকে, অনেক বড় করে অ্যাড রান করতে চান, ঠিক আছে, ওইটা একটা ডিফারেন্ট সিনারিও। আর হচ্ছে ছোটখাটো বাজেটের ক্ষেত্রে, কারণ আপনার অডিয়েন্স ছোট, তো বাজেটটা যদি ছোট থাকে, সেক্ষেত্রে কম থাকে, সেক্ষেত্রে আপনার ছোট অডিয়েন্সটা নেওয়াই বেটার। আর যদি আপনার এরকম ম্যাসিভ কোনো মানে ক্যাম্পেইন প্ল্যানিং থাকে, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম যেটা আপনি অপরচুনিটি পাবেন সেটাই নেন। সো এখন যদি আপনি এখানে ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করেন, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার একটু আসতে হবে আমাদের হোয়াইট বোর্ডে, কারণ টোটাল জিনিসটা আমাদের একটু থিওরিটিক্যালি বুঝতে হবে। এখন দেখেন, লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা তো আসলে টেকনিক্যাল কিছু না। এই যে একবার দেখছেন, এটা আমি মনে করি আপনারা অনেকেই পারতেন, কারণ এটা ইউটিউবে অনেক ভিডিও আছে। এখানে মানে এটা আহামরি কিছু না। বাট আবার যারা পারতেন না, তারা তো শিখে গেলেন, এটা মানে আহামরি কোনো কিছু না। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে যে আপনাকে এই অডিয়েন্সটা, এখানে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে আপনি এই অডিয়েন্সটাকে কিভাবে ইউজ করবেন। আপনি এই অডিয়েন্সটাকে কিভাবে ইউজ করবেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে যে, বলতে পারেন এটা কখন ইউজ করবেন। আমি জাস্ট হোয়েন লিখলাম, ঠিক আছে, এটা কখন ইউজ করবেন।
আমি দুইটা লেখাকে এখানে এখানে রেখে দিই। সো হাউ টু ইউজ, এটা আমরা একটু আগে ওভারভিউ করি। দেখেন যে এই অডিয়েন্সটা কিন্তু আপনার বিজনেস সম্পর্কে এমন না আগে থেকে জানে। এটা এটা আপনি একটা লুকালাইক অডিয়েন্স বানাইছেন কোন একটা ইভেন্ট বা হ্যাঁ ইভেন্টের সাপেক্ষে একটা কাস্টম অডিয়েন্স, সেটার সাপেক্ষে আপনি একটা লুকালাইক অডিয়েন্স বানাইছেন। সো এর মানে এই না যে এই অডিয়েন্সটা আপনার বিজনেস সম্পর্কে আগে থেকে জানে, সে ওয়ার্ম, এমন কিছু কিন্তু না। ফেসবুক কোনো একটা সিমিলারিটির কারণে তার অ্যালগরিদম বা টেকনোলজি ইউজ করে এই অডিয়েন্সটা আপনাকে দিছে। এখন এই পার্সন তো আপনার বিজনেস সম্পর্কে জানে না, কোনো একটা বিহেভিয়ার ম্যাচ করছে, কোনো একটা হচ্ছে অ্যাকশন ম্যাচ করছে এই অডিয়েন্সের সাথে, আপনার এক্সিস্টিং অডিয়েন্সের বা আপনার যে ইভেন্ট আপনি চুজ করছেন ওই ইভেন্টে অ্যাটেন্ড করছে যে অডিয়েন্স, তাদের সাথে এইখানে লোকাল অডিয়েন্সের কোনো একটা বিহেভিয়ার কোনো কিছু একটা ম্যাচ করছে, সিমিলারিটি। কই ভাই চালু খুলে দেন, পর শব্দ করবে। ফিরোজ ভাই আইছে? তো দেখেন ফেসবুক কোনো একটা সিমিলারিটির কারণে হচ্ছে এই অডিয়েন্সটা আপনাকে প্রোভাইড করছে। কি কি সিমিলারিটি, সেটার জন্য হচ্ছে আপনি মেটার হচ্ছে যে পেজটা আছে ওখানে যে একটু স্টাডি করে। বাট আমি অত ডিপ ডেপে না গিয়ে, যে কোনো একটা সিমিলারিটি আছে, দ্যাটস ওয়াই হতে পারে সেটা কোনো একটা বিহেভিয়ার, লাস্ট কোনো একটা অ্যাকশন, কোনো একটা ইন্টারেস্ট, কিছু একটা হতে পারে। তো ওই কারণ হচ্ছে আপনাকে অডিয়েন্সটা শো করছে বা আপনাকে দিছে। এখন এই লোকগুলো এখানে যেই নাম্বার অফ পিপলটা আছে তারা কিন্তু আপনার বিজনেস সম্পর্কে জানে না। সো আপনি এদের সামনে যদি ডিরেক্ট একটা সেলস অ্যাড লঞ্চ করেন, এরা হ্যাঁ এখান থেকে আপনার সেল আসতেই পারে, আমি বলবো না সেল আসবে না, ঠিক আছে, আবার খুব বেশি বিষয় এমন না। বাট এই জিনিসটাতে মানে আপনার যে পারফরমেন্সটা পাবেন সেটা খুবই লো হবে। ঠিক আছে, এখান থেকে খুব একটা ভালো রেজাল্ট যে আপনি পাবেন এমন কিন্তু না পুরো ব্যাপারটা। তো তাহলে আপনি কি করতে হবে, আপনার তো হচ্ছে দেখেন টোটাল যদি আমি ক্যাম্পেইনের ডিজাইনটা বলি, এটাকে বলতে পারেন আপনি একটা ডিফারেন্ট টাইপ অফ ফানেলিং। ঠিক আছে, এর আগে এটা আমি দেখাইছি আই হোপ। দেখেন আপনার এখানে একটা কি অ্যাড চলতেছে, সেলস অ্যাড নরমালি চলতেছে। ঠিক আছে, ডিটেল টার্গেটিং বা ওপেন টার্গেটিং যেটা সেলস অ্যাড চলতেছে, কোনো রিটার্গেট না, সোজা কথা একটা সেলস অ্যাড চলতেছে। পাশাপাশি ধরেন হচ্ছে আপনার এইখানে আরেকটা রিটার্গেট ক্যাম্পেইন চলতেছে, সেম প্রোডাক্টের ক্ষেত্রে বলতেছি কিন্তু আমি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা রিটার্গেট ক্যাম্পেইন চলতেছে। এখন দেখেন এই দুইটা থেকেই তো আপনার হচ্ছে পারচেস আসতেছে, রাইট? এই দুইটা থেকেই তো আপনার পারচেস আসতেছে, এই দুইটা থেকে আপনার পারচেস আসতেছে। ওকে, এই পারচেস দিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স বানালেন, এই পারচেজার দিয়ে এখান থেকে আপনি একটা নাম্বার ধরেন আপনি এখানে আমাদের কত ছিল, 7 লাখ বা এরকম একটা নাম্বার, আপনি 7 লাখ ধরে নেন। ঠিক আছে, আপনি একটা নাম্বার পাইছেন, এর বেশি মেবি। তো যাই হোক, আর ওইখানে আমার অডিয়েন্সটা খুবই কম, নতুন একটা অ্যাকাউন্ট ছিল তো যার কারণে কমের নাম্বার দেখেছে। আপনি এত কম অডিয়েন্স নিয়ে হচ্ছে আইসেন না, আপনি ট্রাই করেন যে পারচেস হচ্ছে মিনিমাম আপনার যেন 1000 হয়। 1000 পারচেজার হলে তারপরে হচ্ছে আপনি এটাকে কাস্টম করে লুকে লাইকে আসেন। মানে 200-300 পারচেজার নিয়ে হচ্ছে লুকে লাইকে আসলে জিনিসটা ভালো পারফর্ম করবে না। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে কিন্তু এর চেয়ে বেশিও বলে। এটা কেন বলে তারা যে ভুল এমন না, আমি একটু মিসকনসেপশনটা দূর করে দিই। আপনার যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে, ঠিক আছে, একবার হচ্ছে অ্যাওয়ারনেস থেকে কনভার্সন পর্যন্ত যদি টোটালি কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে, তখন হচ্ছে আপনি ভাইয়া ভিডিও করছিস তো, আপনার যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে তখন হচ্ছে, আচ্ছা বসে না আপনি। এই ভাই ভাই ভাই, শব্দ গো।
এসি ছেড়ে দেন, তাহলে সমস্যা নেই। ভাই ফ্যান ছাড়া যাবেন না তো, এসিটা দিয়ে দেন। ওকে। সো আপনার যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে তাহলে হচ্ছে না ওইটা মানে ম্যাটার করে না যে আপনি কত নাম্বার নিয়ে হচ্ছে কনভার্সন ইভেন্ট নিয়ে আপনি এসে গেলেন, কি বলে লুকেলাইক অডিয়েন্সে গেলেন, ওই জিনিসটা তখন খুব একটা ম্যাটার করে না। তো আপনার যদি প্রপার কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে তাহলে হচ্ছে আপনি একটা কম কাস্টম অডিয়েন্স নাম্বারটা নিয়েও হচ্ছে আপনি লুকেলাইকে আসতে পারেন। কিন্তু নর্মালি যেটা হয় বা আমি যত যেটা দেখছি বা দেখে আসতেছি সেটা হয় কি যে একটা সেম কন্টেন্ট দিয়েই সে অ্যাওয়ারনেস চালাইছে, কনসিডারেশন বা ট্রাফিক যেটা বলেন ওটা চালাইছে, ঠিক আছে, তারপর হচ্ছে এটা থেকে আপনি আর সেলস এর চালাইছে, ওইটা থেকে আবার রিটার্গেট চালাইছে, ওই সেম ক্রিয়েটিভ থেকে সে হচ্ছে আবার আপনার লুকেলাইক চালাইছে। এখন টোটালি এখানে কোনো আসলে স্ট্র্যাটেজি বা ওই যে ফানেলিং নামমাত্র হচ্ছে টুলসে, কন্টেন্টে বা ক্রিয়েটিভে ফানেলিং নাই। আমি আই ডোন্ট নো যে এটা আমি ভিডিওর কোথাও এর আগে বলছি কিনা, যে ফানেলিং কিন্তু আপনি জাস্ট হচ্ছে যে টুলস এর মাধ্যমে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন এভাবে যদি করেন, ওই তফু মফু বফু ওই জিনিসটা কিন্তু মানে একটা ফানেলিং না, ওটা ফানেলিং একটা পার্ট। টেকনোলজি ইউজ করে আপনি ওই ফানেলিংটা করতেছেন, বাট আপনাকে টোটালি আপনার টোটালি হচ্ছে ফানেলিংটা যখন করবেন টেকনোলজি ইউজ করে তো আপনি করতেছেন একটা পার্ট, আপনি টেকনোলজি ইউজ করে তো একটা পার্ট করতেছেন ফানেলিং এর, আরেকটা পার্ট হচ্ছে কন্টেন্টের ওই সেম ভাবে ফানেলিং প্রসেসটা ফলো করা, একটা পার্সনকে ওইভাবে ট্রিট করা যে তার সাথে আপনার ফার্স্ট পরিচয় কি হবে, এর পরের পরিচয় কি হবে, থার্ড পরিচয় হচ্ছে তার কাছে আপনি সেল করবেন, আর এর পরের পরিচয় যারা সেল করে নেয়, পরের বার যখন দেখা হবে সেল আপনার কাছ থেকে কিনে নেয়, তাদের কাছে কিভাবে আবার সেল করতে পারেন, দ্যাটস ইট। সো দুই ভাবে হচ্ছে ফানেলিংটাকে আপনাকে ম্যাচ করতে হবে। এই দুইটা ভাবে যদি ফাইনালিটা ম্যাচ করতে পারেন তখন হচ্ছে আর ওই 1,000, তারপর অনেকে বলে 5,000 নিয়ে আসতে, 10,000 কাস্টমার অডিয়েন্স হলে তারপরে লোকে লেগে আসতে, ইটস ট্রু। কিন্তু কথা হচ্ছে যদি আপনার প্রপার কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে তাহলে হচ্ছে আপনি অনেক কম নাম্বার নিয়েও ভালো করার চান্স থাকে। এমন না যে ভালো করবেন আমি বলে মানে গ্যারান্টি দিতেছি তা না, বাট চান্স থাকে, ঠিক আছে, পসিবিলিটিটা বেশি থাকে। আর আমি বলছি যে 1K আসলে এটা খুবই কম, আর এটা মানে ম্যাক্সিমাম টাইম কাজ করে না, বাট এর নিচে ভুলেও নেবেন না যে 1K নিচে যদি আপনি আসলে লুকে লেগে আসেন, হয়তো বা দেখবেন প্রথম 2 দিন খুব অ্যাড ভালো পারফর্ম করতেছে, বাট পরে আর করবে না, এটাই হবে আর কি। তো যাই হোক, ওয়েন টু ইউজ, এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা টোটালি বুঝলাম যে আসলে এটা কখন ইউজ করতে হবে। এখন দেখেন যে কিভাবে আসলে ইউজ করব। তো আচ্ছা, হাউ টু ইউজ ছিলাম এটা। তো দেখেন, আমরা এটা কিভাবে ইউজ করব বা কখন ইউজ করতে হবে এই জিনিসটা বুঝলাম, এরপর আরেকটা পার্ট থাকে যে এটা তাহলে আমরা কিভাবে ইউজ করব, মানে হাউ টু ইউজের পার্টটা, বাট এটাকে সামনে আগে বলে ফেলছি যে কখন ইউজ করতে হবে। সো যাই হোক, সমস্যা নেই। মেইন কথা হচ্ছে টপিকস কভার করতে পারলে, মানে আপনাদেরকে টোটাল লেসনটা ডেলিভার করতে পারলে হচ্ছে মেইন গোল। আগে পরে কোনটা বলতেছে এটা মেইন গোল না। তো যাই হোক, এখন দেখেন আপনার একটা সেলস অ্যাড চলতেছে, একটা রিটার্গেট অ্যাড চলতেছে, একটা হচ্ছে আপনি এখান থেকে তারপরে কি পাইছেন, একটা নাম্বার অফ পারচেস পাইছেন, এই পারচেসটা থেকে আপনি ধরেন লুকে লাইক 7 লাখ পাইছেন, এক্সাম্পল, এই নাম্বারটা কিন্তু এক্সাম্পল টোটালি, ঠিক আছে। তো এইটা এখন এটা তো আর আপনার বিজনেস সম্পর্কে জানে না, তখন আপনি কি করতে পারেন, দুইটা কাজ করতে পারেন। ধরেন এটা একটা সিনারিও, এটা একটা সিনারিও ওয়ান, আর একটা সিনারিও এখানে চিন্তা করেন, এটা সিনারিও টু। সো সিনারিও ওয়ানে কি হইতেছে, এই লুকেলাইক অডিয়েন্সটাকে আপনি ডিরেক্ট সেলসে পুশ করছেন, এক্সাম্পল, পুশ করছেন, পুশ করার পরে এখান থেকে এই যে রিটার্গেট একটা ক্যাম্পেইন চলতেছে, সো এরা কিন্তু এই রিটার্গেটিং ক্যাম্পেইনে শিফট হয়ে যাচ্ছে। সো এরা কিন্তু দুইবার আপনার সাথে অলরেডি এঙ্গেজ হইলো এবং একটা এটাতে ইমপ্রেশন থাকে। সো জিনিসটা ম্যাচ করতেছে। আরেকটা কাজ করতে পারেন, এই যে অডিয়েন্সটা লুকেলাইকের যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটাকে আপনি হচ্ছে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে ট্রাফিক হিসেবে পাঠিয়ে দেন, মানে কনসিডারেশন স্টেজে পাঠিয়ে দেন। এই অডিয়েন্সটাকে আপনি আপনার ওয়েবসাইটের কনসিডারেশন স্টেজে পাঠিয়ে দেন, ঠিক আছে। সো তাহলে কারণ এই অডিয়েন্সটা অলরেডি কোয়ালিটি ফুল, এবং এই টাইপ অফ প্রোডাক্টের সাথে উনি রিলেভেন্ট, কোনো পুরো অডিয়েন্সটা না, ধরেন একটা 50%, 20%, 30% অডিয়েন্স আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। এই যে এখানে আপনাকে যে টোটাল অডিয়েন্সটা দিছে, আপনার কি মনে হয় এই টোটাল অডিয়েন্সটা কিন্তু আপনার বিজনেসের বা প্রোডাক্টের সাথে 100%, যতই বলুক 1% হলে সিমিলারিটি বেশি, 100% কিন্তু রিলেভেন্ট না। ও কোনো একটা ডিজিটাল সিগন্যাল বা ফুটপ্রিন্টের মাধ্যমে এইটা কনফার্মেশন দিয়ে আপনাকে অডিয়েন্সটা দিছে, বাট এইটা আপনি কখনো 100% সিওরিটি বা আমিও বলতে পারবো না যে এটা আপনার বিজনেস বা প্রোডাক্টে 100% রিলেভেন্ট।
ধরেন আপনি 50% 40% রিলেভেন্ট, তারপর যখন এই অডিয়েন্সটা আপনি আহ, লাখে 10 লাখ 20 লাখে শিফট হয়, তখন আপনার 20% একটা ভালো একটা সেল চলে আসে, 30% যদি হিসাব করেন ভালো একটা সেল চলে আসে। সো এইভাবে ইভেন হচ্ছে বাকি যারা রিলেভেন্ট না তাদেরকে হচ্ছে অ্যাভয়েড করে সেল করা যায় ডে বাই ডে। তো দেখেন এখান থেকে আবার ধরেন আপনার 20% সেল হলো, তো আলটিমেটলি কিন্তু আপনার হচ্ছে কাস্টম অডিয়েন্স এই যে বানাইছেন যে, ঠিক আছে, আপনি তো এখানে ধরেন টাইম ফ্রেম নিছেন, ধরেন সেলসের থেকে যে পারচেসটা পাইছেন, এখানে ধরেন আপনি রিটেনশন ডেট নিছেন 60 দিন। তো আপনার এখানে কথার কথা আমি জাস্ট এক্সাম্পল বলি, ধরেন প্রতিদিন রিটার্গেট আর এইটা মিলে আপনার ধরেন সেল হতেছিল 40টা। এখন ফার্স্টে যখন হচ্ছে আপনি লুকেলাইককে সেল ছেড়ে দিয়েছেন, তখন হচ্ছে আপনার ধরেন সিপিআর বেশি ছিল, বাট তারপরও আপনার প্রতিদিন 10টা সেল হতেছিল। তো এখন দৈনিক হচ্ছে আপনার সেল কত আছে, এটা মিলে ছিল আপনার কত টোটাল, এটা 60 দিনের আপনি রিটেনশন ডেট নিছেন, এখানে ডি লিখে দিই। আর আর এইখানে আপনার ধরেন 10টা সেল হইতেছে পার ডে লুকেলাইক অডিয়েন্স থেকে, ঠিক আছে, বাট ধরেন খরচ বেশি, এখানে আপনার প্রফিট নাই। কিন্তু এই যে 40টা সেল হইতেছিল সেলস প্লাস রিটার্গেট থেকে লুকেলাইক থেকে 10টা, তাহলে এবার টোটাল সেল কত আপনার 50টা, ঠিক আছে, আর রিটেনশন ডেট 60, মানে লাস্ট 2 মাসের ডাটা সে আপনাকে এখানে কাস্টমার অডিয়েন্সে ইনপুট করবে। ওকে, তো আপনি তো এটা থেকে কাস্টমার অডিয়েন্স বানাইছেন। সো এইটা থেকে আবার এই কাস্টমার অডিয়েন্স থেকে এটা কিন্তু আপডেট হবে, কারণ আপনি রিটেনশন ডেট দিছেন 60। এখন আপনি আজকে বানানোর সময় যখন রিটেনশন ডেট দিছেন 60, কালকে যে হইতেছে কি, এই যে একবারে 60 নাম্বার যে ডেটটা, আজকে যে 60 নাম্বার যে ডেটটা আছে এটা তো তখন 61 হয়ে যেতেছে। সো ওই 61 নাম্বার ডেটটা তো বাদ হয়ে যেতেছে, ঠিক আছে। আর আজকে যেটা 59 নাম্বার ডেট আছে ওইটা যে কালকে 60 হয়ে যেতেছে। সো ডে বাই ডে কিন্তু এটা আপডেট হইতেছে। তা আপনি এই অডিয়েন্সটা থেকেই যখন লুকেলাইক অডিয়েন্সটা বানাইতেছেন, আপনার এটাও তো আপডেট হয়ে যেতেছে লুক লাইক অডিয়েন্সটা, রাইট? আপনার আজকে যে 10টা সেল হয়েছে, সেই 10টা সেল থেকে আপনার অটোমেটিক্যালি কাস্টম অডিয়েন্সটা তৈরি হয়ে গেছে, লুক লাইক অডিয়েন্সটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো ডে বাই ডে কি হইতেছে, আপনার এখানে লুক লাইক অডিয়েন্সটা কিন্তু আরো একটা মানে সিমিলারিটি বাড়তেছে, বুঝেন? কারণ কি আলটিমেটলি ধরেন এখানে আগে সেল হয়েছে 40টা, এখন আপনার সেল হয়েছে কত, 50টা। এটা যদি আপনি আরো বাড়াইতে পারেন, তখন দেখা যাবে কি আপনার এখানে আস্তে আস্তে অডিয়েন্সটা ব্রড হলে আপনার এখানে সিপিআরটা অটোমেটিক্যালি কমে যাবে। বাট আপনাকে এই জায়গার জন্য হোল্ড করতে হবে, আপনি এখানে ইনিশিয়ালি রেজাল্ট পাবেন না, একদমই পাবেন না তা না, বাট না পাওয়ার অনেক চান্স থাকে, ডিফারেন্ট বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। বাট আমি নেগেটিভ পজিটিভ সবগুলো আপনাকে জাস্ট বলতেছি কি কি ঘটনা ঘটতে পারে। সো এইটা একটা গেল। তো আমরা এইখানে আর কি আসলে যে মেইন এটা ছিল যে আপনি দুইভাবে হচ্ছে এই অডিয়েন্সটাকে ইউজ করতে পারেন। যে একটা হচ্ছে ডিরেক্ট একে আপনি সেলস পুশ করলেন, তারপরে আবার এখান থেকে সেই রিটার্গেটে তো অবশ্যই যাবে যেহেতু ক্যাম্পেইনটা আগে থেকে ডিজাইন করা আছে। আর আরেকটা হচ্ছে আপনি ডিরেক্ট এই অডিয়েন্সটাকে ট্রাফিকে পাঠিয়ে দেন, ট্রাফিকে পাঠায় তারপরে সেলসে পাঠান, অথবা দুইটা একসাথে করতে পারেন, যে সেলসেও পাঠাইছেন ট্রাফিকও পাঠাইছেন, পাশাপাশি আবার সেই রিটার্গেটেও চলে গেছে। তো তাহলে জিনিসটা টোটালি মার্চ করবে। বাট আপনি একটু হোল্ড করতে চাইলে দেখা গেছে 7 দিন হচ্ছে এটাকে আপনি রিটার্গেট ট্রাফিকে রাখেন, লুকেলাইক অডিয়েন্সটাকে ট্রাফিকে রাখেন। 7 দিন না, কারণ এটা তো ডে বাই ডে আপডেট হবে। সো আপনি প্রয়োজনে $2 বা $1, তো আপনি প্রয়োজনে $2 বা $1 বাজেট দিয়ে এই অডিয়েন্সটাকে হচ্ছে ট্রাফিকে রাখেন, কারণ এখানে তো নতুন নতুন অডিয়েন্স প্রতিদিন আসবে। সো এটাকে $1 বা $2 বাজেট দিয়ে আপনি রাখেন, তারপর হচ্ছে একটা সেলসেরও পাশাপাশি ক্রিয়েট করেন, তারপর হচ্ছে এখান থেকে তো সেল আসবে, পাশাপাশি দেখবেন আপনার তখন এই যে রিটার্গেটের যে সিপিআরটাও বেটার হবে বা একটা ভালো সেল আসবে। সো এইটা ছিল টোটালি লুকলাইক অডিয়েন্সের ভিডিও বা ক্লাস। লুকলাইক অডিয়েন্স বানানো ইটস টু ইজি, বাট এটা কিভাবে ইউজ ইউজ করতে হবে, এটা হচ্ছে একটা মানে ফান্ডামেন্টাল যে আমি শেয়ার যেটা আপনার সাথে শেয়ার করলাম। এটা আপনার বিজনেস টু বিজনেস অনেক কিছু ভ্যারি করবে। ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস যখন হচ্ছে 6,000 টাকা, এরকম অনেক প্রোডাক্ট আছে ই কমার্সে 6,000 টাকা, আপনি যখন ওই প্রোডাক্ট সেল করবেন তখন দেখা গেছে এখানে অনেক স্ট্র্যাটেজিতে আপনার চেঞ্জ আনতে হবে। এখন এই টোটালি জিনিসটা হচ্ছে আপনার নিজে থেকে থিঙ্কিং করতে হবে। আর আপনি যত জায়গায় যত কোর্স দেখেন বা আমার এই ভিডিও দেখেন, ইউটিউব অনেক ভিডিও দেখেন, অনেক পেইড কোর্স দেখেন, সবাই কিন্তু আপনাকে হচ্ছে একটা ডিজিটাল মিডিয়ার একটা টুল শেখায় বা টুল কিভাবে ইউজ করতে হয় সেটা দেখায়। আমিও সেম কাজই করতেছি। মার্কেটিং এর ফান্ডামেন্টালটা আসলে আপনাকে নিজে এক্সপ্লোর করতে হবে, কারণ এটা প্রুভেন কিছু না। আপনাকে জাস্ট আমি কি দেখাইলাম যে আপনি হচ্ছে ফেসবুকের প্ল্যাটফর্মটাকে ইউজ করে কিভাবে অ্যাড রান করতে পারেন, আপনি যত কাজকর্ম আছে কিভাবে করতে পারেন, ইভেন সবাই হচ্ছে আপনাকে এই টাইপের জিনিসপত্রই দেখায়, দ্যাটস ইট। কিন্তু মার্কেটিং এর ফান্ডামেন্টালটা আপনাকে নিজে থেকে এক্সপ্লোর করতে হবে এবং প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ডে বাই ডে যত ধরনের অ্যাড রান করবেন আপনার এক্সপিরিয়েন্সটা তত বাড়বে, নলেজটা ততটা বাড়বে। সো এটা ছিল টোটালি লুক লাইকের ক্লাসটা বা ভিডিওটা। আশা করি আপনাদের এটা অনেক হেল্প করবে, এই টোটালি যে থিওরিটিক্যাল পার্টটা আমার কাছে মানে আমার মনে হয় যে আপনাদের সবচেয়ে বেশি হেল্প করবে।
কারণ এখানে টেকনিক্যালে খুব একটা কিছু নাই, রকেট সায়েন্স না। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে কথা হবে। টাটা, আল্লাহ হাফেজ।